একদল অসৎ, ঠগ, জোচ্চোর, বাটপার, ভণ্ড, প্রতারক, মিথ্যুকদের কবলে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। মেটিকুলাস ডিজাইন, তাদের মেটিকুলাস ডিজাইনটা আমাদের ক্রিকেটটা ধ্বংস করে দেবার জন্য। যে বাংলাদেশ তারা দেখতে চায়, সেই বাংলাদেশে ঐক্যের নাম যে ক্রিকেট হতে পারে, এই আশঙ্কাটা প্রবলভাবেই তাদের মধ্যে ছিল বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। সেই কারণে ক্রিকেট ধ্বংসের সেই মেটিকুলাস ডিজাইন তারা করেছিল এবং সেই পথে এগিয়েও তো গিয়েছিল অনেকখানি। বিরাট বড় এক পদক্ষেপ নিয়েছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা নিশ্চিত করার মাধ্যমে। আর যদি বাকিটুকুও করতে পারত, তাহলে আর বাংলাদেশে ক্রিকেট খেলা থাকার কোনো কারণ ছিল না। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যদি এই ষড়যন্ত্রকারীরা, যারা এই বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলতে দিতে চায়নি, যারা ক্রিকেট ধ্বংসের মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যুক্ত, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে আসতো, তারা যদি পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে যেত, তাহলে বাংলাদেশ ক্রিকেটের এটাই হয়ে যেত দ্য এন্ড। সেইখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, বাংলাদেশ ক্রিকেটটা এই যাত্রায় বেঁচে গিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্ততপক্ষে সেই আশার জায়গাটা তৈরি হয়েছে। কেন আমি সেই আলোচনাটাই এইখানটাতে করছি? দেখুন, এইখানটাতে পক্ষ ছিল 3টা মেটিকুলাস ডিজাইনে আমার আন্ডারস্ট্যান্ডিং। প্রথম 2টা পক্ষ রাজনৈতিক বলতে নাম্বার 1 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আরো স্পেসিফিক করে বললে সেই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু সেটা ওভারঅল সরকারেরই যেই দর্শন, তারই প্রতিফলন আমাদের এই টি-20 বিশ্বকাপ খেলা না খেলা, ক্রিকেট খেলার প্রতি যে তাদের মনোভাব, এই সব কিছুর মধ্যে প্রতিফলিত হয়েছে। নাম্বার 2, বাংলাদেশের এই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যারা প্রবলভাবে আগ্রহী ছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছে, আগ্রহী তো যে কেউই থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এমন একটা হাওয়া তৈরি করেছিল যে সরকার গঠনটা তাদের কেবলমাত্র সময়ের ব্যাপার। ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তো তাদের প্রবল প্রভাব ছিল, তারাই হয়তো বা এই সরকার চালিয়েছে। ফলে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনটাতে তাদের যে একটা হিসাব ছিল, ভারত বিরোধিতার জিগিরটা জাগিয়ে রাখতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, এবং তাতে যদি ক্রিকেটকে স্কেপগোট করতে করবে, এবং তারা সেটা আসলে করেই ফেলেছে। এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দর্শনের মধ্যে যারা রয়েছেন, তারা এইখানটাতে আরেকটা এইখানটাতে জায়গায় ছিলেন। এবং নাম্বার 3, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোনো রকম কোনো দায় এড়ানোর সুযোগ নেই। আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন, প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান, আমাদের ক্রিকেটের কিংবদন্তি, এত কিছু বলে দায় এড়ানোর কোনো রকম কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। এবং এই যে আমি 3টা জায়গার কথা বললাম, তার মধ্যে 2টা জায়গার বিদায় মোটামুটি ঘটে গিয়েছে, বাকি আছে আর আরেকটা জায়গা। বাংলাদেশ কি তাই ধ্বংসের হাত থেকে আমাদের ক্রিকেটটা বাঁচার আশাটা আমরা করতে পারি কিনা? দেখেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না ফ্রম দ্য ভেরি বিগিনিং, এইটাই ছিল স্ট্যান্ড, তাদের স্ট্যান্ড, এই 3 পক্ষেরই স্ট্যান্ড। এইখানে কোনো ক্রিকেট বোর্ড বাধ্যটাধ্য হয়েছে আমি এটা মানতে রাজি না। অবশ্যই তারাও এই ষড়যন্ত্রের পার্ট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াতে ভারত তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যেটা শুরু করেছিল, এবং সেইটা লুফে নিয়েছে আমাদের রাজনীতিবিদরা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ওই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা তাদের দর্শনের দল, এবং হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে গিয়ে ক্রিকেট খেলাটাকে বাংলাদেশের একটা ঐক্যের জায়গা, সেই ঐক্যটা বিনষ্ট করতে হবে। আমাদের তো অনেক কিছুই গিয়েছে, গত এই 1.5 বছরে আরো অনেক কিছু গিয়েছে। সো ক্রিকেটের এই ঐক্যটা নষ্ট করতে হবে। সেই নষ্ট করার জন্য যা যা করা দরকার তারা সেটাই করবেন। যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পরবর্তীতে হয়েছেন, তিনি ওই যে মাস 6 আগে বলেছিলেন না যে ক্রিকেট হচ্ছে গিয়ে অন্য একটা দেশের হেজিমনি। সো যাদের মনোভাব এরকম, তারা তো ক্রিকেট খেলাটা নষ্ট করতেই চাইবেন। তার আগে যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিরকম বিসিবিতে একটা ইলেকশন দিয়েছেন সেটা আমরা দেখেছি না? দেখেছি তো। তার সময় যে তিনি ওই যে পরিবর্তন করে, সেগুলো আমরা আসলে দেখতে পেয়েছি। এখন বাংলাদেশ এইখানটাতে ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না, বিষয়টা সেটা না। বিষয়টা ছিল আমরা বিশ্বকাপ খেলবো না, নো ম্যাটার হোয়াট। এবং মাঝখান দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পাকিস্তান সরকার, যেই সব কিছু হয়েছে না, সবকিছু নাটক, সবকিছু ড্রামা। খুব সিম্পল আমি 2টা কথা বলি, খুব সিম্পল 2টা কথা।
কথা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে আমরা খেলতে পারি না। আমাদের ক্রিকেট বোর্ড তাদের নেগোসিয়েশন পাওয়ার দিয়ে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমল ইসলাম বুলবুল ভাই আমাদের সরকারকে যেমন বোঝাতে পারেনি, তেমনি আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে কাউকেই আসলে বোঝাতে পারেনি। যে কারণে তো ভোটে আমরা 14-2 ব্যবধানে হেরেছি, শুধু পাকিস্তান আমাদের পক্ষে ছিল। সেই বুলবুল ভাই ভারত পাকিস্তান ম্যাচের আয়োজন তিনি করে ফেলছেন, পাকিস্তানকে রাজি করে ফেলছেন, ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থে সেটা তিনি রাজা করাচ্ছেন, এবং তিনি এটা হেসে হেসে ইন্টারভিউ দিয়ে বিভিন্ন জায়গাতে এটা বলে বেড়াচ্ছেন। বিরাট একটা গর্বের কাজ। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই, ওইটা তিনি রাজি করাতে পারেন, কিন্তু পাকিস্তানের রাজি করিয়েছেন ভারতের বিপক্ষে, এইটা নাকি বিরাট একটা গর্বের কাজ। এই আমি একটা কথা বললাম। এবং আরেকটা জিনিস, পাকিস্তানের পার্সপেক্টিভ থেকে, এই যে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে যে থ্রেট করেছিল, বাংলাদেশকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে, তখন পাকিস্তান যদি বলতো বাংলাদেশকে বাদ দিলে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, তাহলেও বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হতো না, তাহলেও টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিত না, আইসিসি অত বড় ঝুঁকি নিত না। পাকিস্তান তখন কিছু বলে নাই, কেননা পাকিস্তান চেয়েছে বাংলাদেশ বাদ হয়ে যাক। কেননা ওই পাকিস্তান, তাদের রাজনৈতিক দর্শন, আমাদের এই রাজনীতিবিদরা যারা এই যে নির্বাচনকে সামনে রেখে করেছেন, তাদের রাজনৈতিক দর্শন এবং সেইটার সঙ্গে এখনকার ক্রিকেট বোর্ডও যখন এলাই করেছে, এক হয়েছে, ফলে তাদের জন্য বাংলাদেশের বাদ হয়ে যাওয়াটা দরকার ছিল, তাদের জন্য এই ক্রিকেট ধ্বংস করাটা আসলে দরকার ছিল। কিন্তু এইখানে যে এই ঘটনাটা ঘটেছে,